হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে আগরতলা বামুটিয়া স্থিত যে বাবা এগ্রো নার্সারি আছে, এই জায়গাটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। কারণ এই জায়গাটা আমি সঞ্জয় ঘোষ ব্লগ যে দাদা আছে ওনার একটি ভিডিওতে দেখেছিলাম, খুব সুন্দর লাগলো জায়গাটা, তাই চলে আসলাম এই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরতে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, খুব সুন্দর করে এটাকে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটাকে। এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তোমরা এখানে আসতে পারো অবশ্যই, তবে ক্রয় করার উদ্দেশ্যে আসলেই ভালো। কারণ এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পার্কের মতো মানুষ আসা যাওয়া করাটা হয়তো ওনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তাই ভিডিওতে বলে দিলাম। তোমরা এখানে অনেক ধরনের চারা পেয়ে যাবে, বিভিন্ন ধরনের ফুল ফলের এবং সবজির চারা পেতে পারো এখানে। ওনাদের সঙ্গে কথা বলে এবং যা কিছু আছে এখানে সবকিছু ভিডিওতে তুলে ধরেছি, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর তোমাদের কাছে বিশেষ একটা অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে তোমরা এই জায়গাটাতে আসলে এখানে তোমরা কি কি ফুল অথবা ফল বা সবজি চারা পেতে পারো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটা একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকবে। আর যারাই আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুকে নতুন আছো, তোমরা প্লিজ পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে তোমরা এটা শেয়ার করতে পারো। দেখতে থাকো ভিডিওটা। যতটাই না ভিডিওতে দেখেছিলাম বা শুনেছিলাম এই জায়গাটা সম্পর্কে, এখানে এসে যখন সচক্ষে দেখলাম এই জায়গাটা, তখন খুব ভালো লাগলো। খুব সুন্দর একটা জায়গা, মানে এরকম ভাবা যায় না যে এরকম পরিবেশ নিজের বাড়িতে এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করা যেতেও পারে। খুব সুন্দর জায়গা। দেখো এখানে কত রকমের চারা, বিভিন্ন ধরনের ফল ফুল সবজি চারা আছে এখানে, বিভিন্ন ধরনের। এখানে তোমরা আম, জাম, কলা, লিচু, পেয়ারা, তরমুজ থেকে আরম্ভ করে বড়ই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চারা আছে। যেমন ফুলের নাম বলি কয়েকটা: ডালিয়া, অপরাজিতা সব, তারপর গন্ধরাজ, আরো কত রকম অনেক রকম ফুল, পিটুনিয়া। সব ফুলের নাম বললে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই কয়েকটা ফুল নাম বললাম। বিভিন্ন পাতাবাহার গাছের সমাহার আছে এখানে, চারা নিয়ে যেতে পারবে তোমরা এখানে খুব সুলভ মূল্যে। কেন বলছি এগুলি? কারণ যেহেতু এসেছি জায়গাটা, তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের যেন আসাটা কার্যকর হয় বা কাজে লাগে। তোমরা যদি আসো এখানে তাহলে জন্য আগে থেকে জানতে পারো তোমরা এখানে আসলে কি কি পেতে পারো তোমরা, তাই ভিডিওতে এগুলি বলে দিচ্ছি। তোমরা আবার এটা ধরে নিও না যেটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার এই জায়গাটা ভালো লেগেছে তাই এই জায়গাটা তুলে ধরেছি আমি। দেখতে থাকো ভিডিওটা, খুব সুন্দর। দেখো এখানে যে জায়গাটা, গাছগুলো কত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে, যেগুলি খুব সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই ফুলগুলো কত সুন্দর দেখতে। এখানে পাতাবাহার, এই যে দেখতে পাচ্ছ এগুলো পাতাবাহার, দারুণ। এই ভিউগুলো তোমরা এনজয় করো। আবারও বলছি, তো ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নতুন। এটার মধ্যে কোনো বারবার কোনো ক্লিপ অ্যাড করা হয়নি, তাই প্রত্যেকটা অংশই নতুন। দারুণ লাগবে তোমাদের দেখে এই জায়গাগুলি। বিভিন্ন ধরনের ফুল দেখো, কত সুন্দর সুন্দর গাছ এগুলি। ফুল পছন্দ হয় না এমন মানুষ খুব কমই আছে আমার মনে হয়। আমার খুব মানে ভাবছি যেটা, যে তোমাদের কাছে এই জায়গাগুলি বা এই যে দৃশ্যগুলি তুলে ধরলাম, তোমাদের কাছে এই জায়গাগুলি খুব ভালো লাগবে এটাই আশা করছি আমি। দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে যে ফুলগুলো লাগানো হয়েছে,
এ দেখো গাঁদা ফুলগুলি কত বড় বড়, কত সুন্দর। এই যে পিটুনিয়া গাছগুলো দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং টবে লাগানো হয়েছে, এগুলি কত দেখতে সুন্দর, জাস্ট অসাম বলবো। এরকম দৃশ্য আমরা পার্কে গেলেও দেখতে পাই, তাই পার্কের মতো একটা দৃশ্য, তাই ছুটে আসলাম এখানে এই জায়গাটার এই মনোরম দৃশ্যগুলি চোখে দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। অনেকে এসেছে আমার মতো, আর অনেকে চারা নিতে এসেছে, অনেকে দেখতে এসেছে। তবে কোনো কিছুতে হাত দেওয়া যায় না, ওরা বোর্ডে লিখে রেখেছে তোমরা আসলেই দেখতে পারবে। তবে আমরা পার্কে গেলেও তো হাত দিই না, তবু একটা ফর্মালিটি লিখে রাখলো। আমাদের তো এতটুকু অবশ্যই জানা থাকে যে কোথাও পার্কে গেলে বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলে আমরা ফুল ছিঁড়বো না বা হাত দেবো না গাছে, অবশ্যই জানি। তারপর ওনারা লিখে রাখলো। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো কথা বলতে বলতে চলে আসলাম পার্কের যে মাঝখানটাতে। এখানে খুব সুন্দর একটা লোকনাথ মন্দির নির্মাণ করেছে, যে পার্ক বলবো না, যে নার্সারি, বাবা এগ্রো নার্সারির যে ওনার, উনি খুব সুন্দর একটা লোকনাথ মন্দির। এই জায়গাটা ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য। খুব সুন্দর একটা ভিউ, দেখো দারুণ। এই যে ভিউটা দেখতে পাচ্ছ ভিডিওতে, অসাধারণ। এরকম ফুলের সমাহার বা এরকম সুন্দর সুন্দর যদি ফুল গাছ আমরা দেখতে পাই বা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য যদি সচক্ষে দেখতে পারি, আমাদের মন খুব আনন্দিত হয়ে যায়। দেখো কত সুন্দর এই ফুলগুলি, পিটুনিয়া বলেছিলাম যে, কত রকম ফুল, সবগুলির নাম হয়তো জানা নেই আমার, অনেক ধরনের ফুল, দারুণ। এখানকার যে ভিউটা দারুণ লেগেছে আমার কাছে, তোমরা এখানে আসতে পারো। এই দেখো কথা বলতে চলে আসলাম ক্যাকটাসের যে একটা বাগান, ক্যাকটাস গার্ডেন বলতে পারবো এই জায়গাটা। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাসের চারা রোপণ করা হয়েছে, লাগানো হয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ ছোট বড়। এবং তোমরা এখানে চাইলে, মানে এখান থেকে চাইলে তোমরা চারা ক্রয় করে আনতে পারো, মানে কিনে আনতে পারবে। এরকম সেম ছোট আকারে আছে, মাঝারি আকারে আছে, বড় আছে, বিভিন্ন ধরনের ক্যাকটাস। হয়তো আমরা এটাকে দেখেছি কিনা জানিও না, আমি এরকম অনেকদিন আগে দেখেছিলাম, কবে দেখেছিলাম সেটা মনেও নেই, ভুলেও গেছি। তো আজকে এগুলি দেখে খুব ভালো লাগলো। আবার দেখো কত সুন্দর যে ক্যাকটাসগুলি, এগুলি দারুণ, এত সুন্দর করে সাজিয়ে লাগানো হয়েছে। এগুলি দেখে শুধু মনে হচ্ছে কতগুলি না কতগুলি ছবি তুলে ফেলি, এত দারুণ লাগলো জায়গাটা। দেখো তোমরা কত রকমের ক্যাকটাস লাগানো আছে এখানে, জাস্ট অসাম, আর কিছু ভাষা নেই বলার। দেখো এই যে ক্যাকটাসগুলি কত সুন্দর লাগছে এখানে। এই দেখো এখানে আরেক রকমের ক্যাকটাস, এই দেখো এখানে আরো অন্য ধরনের, বিভিন্ন ধরনের আছে, খুব সুন্দর। এগুলিকে যতবারই সুন্দর বলি বা অসাম বলে যেমন শেষ হচ্ছে না, এত ভালো লাগলো জায়গাটা। আর এখানে কিছু দেখো অন্যান্য যে চারা আছে সেখানে এগুলি রেখে দেওয়া হয়েছে, এখান থেকে যারা কিনতে চাই তারা এখান থেকে নিতে পারে। আরও আছে, সামনে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। যারাই আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো বা আগে থেকে যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখছো, আমাকে সাপোর্ট করে আসছো, তোমাদের কাছে আবার একটা কথা বলতে চাইছি, তোমরা এই পেজটাকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো। আর ভিডিওটা দেখার পর, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। কারণ তোমাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারগুলি আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরতে। তাই তোমরা এভাবে সাপোর্ট করো, পাশে থাকো, কারণ তোমরা পাশে থাকলে আমি ত্রিপুরার বিভিন্ন স্থান, বিভিন্ন পর্যটন স্থলগুলি আমি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওটা দেখতে থাকো।
এই যে নার্সারিটা দেখতে পেলে বাবা এগ্রো নার্সারি, এটা নির্দিষ্ট টাইমিং আছে। ভিডিও প্রথমে হয়তো বোর্ডে তোমরা দেখতে পেয়েছো, তারপর বলে দিচ্ছি এটা দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর মাঝখানে 1 ঘন্টার মতো অফ থাকে, তখন এটার মধ্যে প্রবেশ করা যায় না। আবার 2:30 থেকে 4টা 4:30 পর্যন্ত খোলা থাকে। গরমের দিনে টাইমিংটা একটু অন্যরকম হতে পারে। তোমরা ভিডিও প্রথমে যে বোর্ডটা দেখানো হয়েছে তোমরা সেখানে দেখতে পেয়েছো। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সাপোর্ট করে দিও। দেখতে থাকো ভিডিওটা। তোমরা প্লিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে থাকো ভিডিওটা। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগ করতে গিয়ে, নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে গিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করে আসছো এভাবেই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাপোর্ট করো সবাই।